সেই আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই বলে আমরা মনে করি। এত রক্তপাতের পর, এত ত্যাগ তিতিক্ষার পর যে উপদেষ্টা পরিষদ গঠিত হলো, এদের অধিকাংশেরই তো বিপ্লবী চরিত্র নাই। প্রফেসর ইউনূস থেকে শুরু করে কেউই তো বিপ্লবে অংশগ্রহণ করে না, একমাত্র জনাব আসিফ নজরুল, তাকে দেখেছি। এই কারাভোগ করেছেন আদিলুর রহমান খান। তো এই দুজনকে ধরা যেতে পারে যে সরকারের বিরুদ্ধে সরব প্রতিবাদ মুখর তারা ছিলেন। তো বাকিদের মধ্যে অনেকে তো ১১ সরকারে ছিলেন, সর্বশেষ একজন রাষ্ট্রদূত ছিলেন, এই শেখ হাসিনার রাষ্ট্রদূত ছিলেন, এখন উপদেষ্টা পরিষদে আছেন। এদের মধ্যে কেউ কেউ চায় যে আওয়ামী লীগকে আবার গঠন করা হোক, সুন্দর তাদের সুযোগ দেওয়া হোক। হাসানুজ্জামান সাহেব যেটা বলেছেন আওয়ামী লীগের ভবিষ্যৎ সম্পর্কে, অন্যান্য বক্তারাও বলেছেন, যারা এই দেশে গণতন্ত্রকে স্বাধীনতার অব্যবহিত পরে নির্বাসনে পাঠিয়েছেন, যারা প্রত্যেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছেন, যারা হেলিকপ্টার থেকে গুলি করে ৩২ জন শিশু হত্যা করেছে, যারা রাজপথের সাধারণ মানুষকে খড়কুটার মতো গুলি করে উড়িয়ে দিয়েছেন, যাদের কারণে ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা বাংলাদেশে অবাধ বিচরণ করেছে, তাদের কেউ কেউ ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে ৫ই আগস্টের পরে, তাদেরকে সেফ প্যাসেজ ফিরিয়ে দেওয়া হয়েছে। এইভাবে দেশের জনগণের জন্য অবমাননাকর এত কর্মকাণ্ড যে রাজনৈতিক দলগুলো, সেই আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই বলে আমরা মনে করি। আরেকটি কথা হলো, আমাদের একটা বুদ্ধিজীবী শ্রেণী আছে, তারা আমাদেরকে জুজুর ভয় দেখাতো, আওয়ামী লীগের বিরুদ্ধে বেশি কিছু করলে ভারতীয় বাহিনী এসে পড়বে। এখন বাংলাদেশের তরুণ যুবক ছাত্রদের পিতামাতারা যে সাহস দেখিয়েছেন, এই দেশে কি আর কোনোদিন বিদেশি শক্তি আসার সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। আমরা, আমাদের পার ক্যাপিটা ইনকাম কম, ৫ই আগস্টের আগ পর্যন্ত আমরা একটা দরিদ্র জাতি ছিলাম, কিন্তু ৫ই আগস্টের পরে আমার মনে হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্পদশালী রাষ্ট্র হলো বাংলাদেশ। তার কারণ আমাদের মানব সম্পদ আছে, এমনই মানব সম্পদ যারা নিরস্ত্র হয়েও হেলিকপ্টার গানশিপের বিরুদ্ধে ট্যাঙ্কের এপিসির সামনে বুক পেতে দিয়ে যুদ্ধ করতে পারে। ৭১ সালে যুদ্ধ করেছিলাম যে ছাত্রদেরকে নিয়ে, তাদের হাতে অস্ত্র ছিল, কিন্তু এবার যে ছাত্র যুবকেরা রাজপথে ছিল তারা ছিল নিরস্ত্র, কিন্তু কি সাফল্যের সাথে, কি অসীম সাহসিকতার সাথে তারা মোকাবেলা করেছে এই ট্যাঙ্ক বাহিনী, হেলিকপ্টার বাহিনী আর এই আধুনিক মারণাস্ত্রধারী পুলিশ বাহিনীর বিরুদ্ধে। যেই জাতির কাছে এই সম্পদ আছে তাদের নিঃশঙ্ক চিত্ত তারা থাকতে পারে, তাদের ভয়ের কোনো কারণ নেই। পৃথিবীতে এমন জাতির সৃষ্টি হয় নাই যারা আমাদেরকে পদানত করতে পারে, কোনো দিন এটি সম্ভবই নয়। এটা দেখে এই পরিণত বয়সে আশ্বস্ত হয়েছি যে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেউ লঙ্ঘন করতে কোনো দিন পারবে না। সেটি এইবারে আমাদের জুলাই আগস্টের ছাত্র সমাজ, তাদের পিতামাতারা, এটাই তো বিপ্লব, যেখানে ছাত্রের সাথে তার পিতামাতা দাঁড়িয়ে আছে, একই লক্ষ্য ধারণ করে অংশগ্রহণ করেছে আন্দোলনে, এটাই তো বিপ্লব। এর চেয়ে বড় সাফল্য আর কি হতে পারে? এখন আশা করব যে এই বিপ্লবের পর বা অভ্যুত্থানের পর যেই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, তারা যেন আগের সরকারগুলোর মতো বিহেভ না করেন। কারো কারো কথা শুনে মনে হয় যে তারা ১০ বছর থাকতে এসেছেন, তারা যত রকম সংস্কার প্রয়োজন বাংলাদেশে, যেগুলো হাসানুজ্জামান সাহেব পড়েছেন, সব সংস্কার শেষ করে যদি ১০, ১৫, ২০ বছর লাগে তারপরে যাবে। তারা বাংলাদেশের সাধারণ মানুষকে হয়তো ধারণা করেছেন যে এদের তো পিএইচডি ডিগ্রি নাই, এরা কিভাবে রাষ্ট্রকে ভালোভাবে সংস্কার করবে, তারা কিভাবে এই যে রাষ্ট্রবিজ্ঞানের বইতে যেসব কথা লেখা আছে যে একটি রাষ্ট্রের স্তম্ভ আইনসভা, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ আলাদা থাকতে হবে, ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে, এত কিছু তো সাধারণ মানুষ বুঝে না। সুতরাং এইসব সংস্কার আমাদেরই করে দিতে হবে। আরে ভাই, বাংলাদেশের মানুষ সব বোঝে, কিপ দেম এ চান্স, তার সুযোগ দেন তাদেরকে। রাজনীতিবিদরা, এদের একটা বড় অংশ দুর্নীতিবাজ, কোনো সন্দেহ নাই, কিন্তু কয়েকটা নির্বাচন হলে পরিশীলিত হয়ে যাবে, তারা ছাঁকনির মতো দুর্বৃত্তরা বেরিয়ে যাবে, খাঁটি মানুষরা সামনে উঠে আসবে। গিভ দেম দ্যাট চান্স, গিভ দেম দ্যাট অপরচুনিটি।
এই সুযোগই যদি তাদেরকে না দেন, তাহলে কিভাবে এই যে 3-4টে নির্বাচন হযরত শেখ হাসিনা করে গেল, এটা কি নির্বাচন? এগুলাতে কি পেয়েছি আমরা? এইভাবে জনগণের সাথে প্রতারণা বিশ্বে কোনো সরকার করে নাই তার নিজ জনগণের সাথে। কিভাবে ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে, কিভাবে পুলিশ বাহিনীকে একটা দুর্বৃত্ত বাহিনীতে পরিণত করে দিয়েছে। 5ই আগস্টের পর কারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে? 487 জন পুলিশ অফিসার সেখানে আশ্রয় নিয়েছে। এটা তো সবই দুর্বৃত্ত, খুনি, মানুষ খুন করেছে বলেই তো তারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে। এই সেনাবাহিনী একটা ভুল কাজ করেছে এই দুর্বৃত্তদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়ে।